২৫০০ বছর আগে বৈশালী নগরে জন্মগ্রহণ করেন আম্রপালি। সে ছিল সে সময়কার শ্রেষ্ঠ সুন্দরী এবং নর্তকী। পিতা মহানাম তাকে আম গাছের নিচে খুঁজে পেয়েছিলেন, তাই তার নাম রেখেছিলেন আম্রপালি। কিশোরী আম্রপালির রূপ লাবণ্যের ছটা আজ যুবতী আম্রপালিকে পরিপূর্ণা, তন্নি, লাস্যময়ী করে তুলেছে। অপরূপা আম্রপালির মুগ্ধতায় পাগল সারা বিশ্ব। দেশ বিদেশের রাজপুত্র থেকে সাধারণ মানুষ, সকল পুরুষের কাছেই সে কাঙ্ক্ষিত। স্বপনে জাগরণে সকলেই তাকে কামনা করেন, কিন্তু আম্রপালি ঝরে ঝর ঝর ধরণীর পরে ঝরে ঝর ঝর ভিজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর। ঝরে ঝর ঝর ধরণীর পরে ঝরে ঝর ঝর ভিজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর। মুখে ছল মাপে মহিষণ তাপে শ্রাবণের ভ্রমণ বর্ষা জানায় বিজলি হানায় একই বিদ্রোহ না, একই বিদ্রোহ না। ঝরে ঝর ঝর ধরণীর পরে ঝরে ঝর ঝর ভেজে এই ধরা দূরে যায় ধরা ভাসে অন্তর। তাকে কি মানব না ভেজে মন কি কারণ এখনই জানবো না ভেজে ঘর চলাচল। তাকে কি মানব না ভেজে মন কি কারণ এখনই জানবো না। শিয়রে দুয়ারে নদীর দুপারে যেদিকে তাকাই যায় ঘন পরিসরে নিভৃতে ভীষণে ছেয়ে গেছে নভোদয়। ভুলে ভরসায় এত ভরসায় যদি ভাঙে বিদ্রোহ না 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 না। ঝরে ঝরে ঝরো ঝরে ঝরে ঝর ধরণীর পরে ঝরে ঝরে ঝরো ভেজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর। মেঘে
ছয় মাপে মৌসুম পাবে শ্রাবণ বর্ষা জানায় বিজলি হারায় একই বিদ্রোহ একই বিদ্রোহ ঝরে ঝড় ঝড় ধরণীর পরে ঝরে ঝড় ঝড় ভেজে এই ধরা দূরে যায় খরা ভাসে অন্তর সেই করম আকণ্ঠ পান করেছে লিচ্ছবি কন্যা আম্রপালি। ভালোবেসেছিল ছদ্মবেশী পুতুল বিক্রেতা মগধরাজ বিম্বিসারকে। নিবেদন করল তার সকল কুমারিত্ব সেই অপরিচিতের কামনার কাছে। নিজেকে আহুতি দিয়েছিল, ভেসে গিয়েছিল একটি মধুর রাতের পরম অবগাহনের তৃপ্তিতে।
শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতেই আম্রপালিকে নিয়ে হইচই পড়ে যায়। রূপের দেবতা উজাড় করে দিয়েছেন সমস্ত রূপের ডালি। বর্ষার ঘন মেঘের মতো আজান লম্বিত কেশভার, নাতি প্রশস্ত ললাটের নিচে প্রস্ফুটিত পদ্মের মতো আলো, তীক্ষ্ণ নাসিকা, দীর্ঘায়ত নয়ন দুখানি, নদীরতায় সীমাহীন, কমলাকুয়ার মতো পুষ্ট ওষ্ঠ, উন্নত দৃঢ় চিবুকে ব্যক্তিত্বের পূর্ণ ছায়া। দেহটিও সুললিত, গাত্র ত্বক সলিত সিক্ত স্ফটিকের মতো। নূপুর শোভিত পাদুখানিতে এক অসম্ভবের ছন্দ। এহেন রূপের শিখা জীর্ণ গৃহে চন্দালোকের মতো। আম্রপালির রূপে চারপাশের সব মানুষ ব্যাকুল হয়ে ওঠে। দেশ বিদেশের রাজপুত্র রাজা থেকে শুরু করে সাধারণ মানুষ তার জন্য আকুল হয়ে যায়। আম্রপালিকে নিয়ে দ্বন্দ্ব, ঝগড়া, বিবাদ, সংঘর্ষ সংগঠিত হতে থাকে। এরপর বৈশালীর সকল ক্ষমতাবান ধনবান ব্যক্তিত্ব মিলে বৈঠকে বসেন। নানা আলোচনার পর সিদ্ধান্ত নেন যে আম্রপালিকে কেউ কখনো বিবাহ করতে পারবেন না। এমন রূপসী নারী কখনো কারো একার হতে পারে না। সে হবে নগর প্রথম। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে দেশ আজ বিপন্ন। হ্যাঁ, বিপন্ন। সেখানে আমাদের পরিপূর্ণ সংগতির প্রয়োজন আছে। সেখানে সংগতি প্রতিদিন ব্যাহত হচ্ছে ওই একটি মাত্র নারীর কারণে। অসাধারণ সুন্দরী সেই নারী। আর এই নারীকে কেন্দ্র করে সারা দেশের বুকে আগুন জ্বলছে, আগুন। সেই নারী আর কেউ নন, গণনেতা মহানামের কন্যা আম্রপালি। হ্যাঁ হ্যাঁ, আম্রপালি। এক্ষেত্রে আমাদের পবিত্র প্রবীণী পুস্তকের নির্দেশের শরণাপন্ন হতে হবে। যেখানে একটি কথা স্পষ্ট করে লেখা আছে যে যদি কোন নারী তার রূপ, তার যৌবনের আগুনে সারা দেশে অশান্তি, কামনার আগুনকে ছড়িয়ে দেয়, সে নারী কখনোই একবজ্ঞা হতে পারে না। কামনার নারীকে নগরবধূ হতে হবে, তাকে হতে হবে বহুভোগ্যা। বন্ধুগণ, শান্ত হন। আমি গণনেতা। আমার পক্ষে আত্মসমর্পণ করে আইন বহির্ভূত কিছু করা সম্ভব নয়। নেতা হয়ে যদি আমি নীতি ভঙ্গ করি, তা কেবল অন্যায় নয়, পবিত্র প্রবীণী পুস্তককে অবমাননাকারী হিসেবে আমিও শাস্তির যোগ্য। তাই আমার পরম আদরের কন্যা আগামী রাখি তিথির পরদিন থেকেই হবে বারাঙ্গনা। অঙ্গনের অঙ্গনা হয়ে থাকার সব অধিকার সে সেই দিন থেকেই হারাবে। বৈশালীতে আম্রপালির পরিচয় হবে বহু বল্লভাত সুন্দরী নর্তকী। রথ প্রস্তুত। মহারাজা বিম্বিসার আজ সেজেছেন নিজের সাজে। রানীকে তার পদাধিকার জানিয়ে নিয়ে যাবেন স্বগৃহে। স্বপ্ন বিভোর বিম্বিসার টের পাননি কখন
এসে দাঁড়িয়েছেন আম্রপালি। তাহলে মহারাজ বিম্বিসার, আপনি প্রস্তুত? একেই বেশ হয়েছে তোমার। না আছে অলঙ্কার, না আছে প্রসাধন, পরনে তোমার শুভ্র কাপড়। কি হয়েছে তোমার আম্রপালি? আপনি সত্যি বড় অভিনেতা। বিশ্বাস করো আম্রপালি, তোমাকে লুকোনোর কোনো ইচ্ছে আমার ছিল না। অভিনয় আমি যাই করি না কেন আম্রপালি, আমি কোনোদিন কখনো তোমাকে কোনো অসম্মান করিনি। এর থেকে বড় অসম্মানের আর কি হতে পারে? এর থেকে আরো বড় ক্ষতি কোন লিচ্ছবি কন্যার হতে পারে না। সব বইতে বলে যাও রানী, মগধের রাজা হয়ে আমি তোমায় বলছি, আর আমি তোমাদের শত্রু নই। লিচ্ছবির আমার রানীর দেশবাসী। এখন থেকে যেমন আমি তোমার মঙ্গল চিন্তা করব, ঠিক তেমনি তোমার দেশবাসীর জন্যেও আমার মঙ্গল হস্ত সদা প্রসারিত থাকবে। ভুলে যাবেন না রাজা, লিচ্ছবিরা কোনো মাগধীর করুণা ভিক্ষা করে না। লিচ্ছবিরা মনে প্রাণে মাগধীদের শত্রু ভাবে, আর লিচ্ছবি কন্যা হিসেবে আমিও যে কোনো মাগধীকে শত্রু ভাবি। রাজাও তার থেকে বাদ যাবেন না। আমি সেদিনই চরম প্রতিশোধ নেবার জন্য তৈরি হয়েছিলাম, আর সেই প্রতিশোধ নিতে পেরে এখন আমি বড় তৃপ্ত। প্রতিশোধ? কি প্রতিশোধ? কিসের প্রতিশোধ? শত্রুকে অপদস্থ করার প্রতিশোধ, শত্রুর গর্বকে খর্ব করতে পারার অভিপ্সা। তুমি কি বলছো আম্রপালি? আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ, আপনি আমাকে কি মনে করেন? তুমি আমার প্রেমিকা, তুমি আমার জীবন সঙ্গী। শুধুমাত্র এইটুকু? আপনি আমার পরিচয় জানেন? ভালো খেললো তোমার প্রশ্ন আম্রপালি, তোমার সব পরিচয় আমার জানা। না মহারাজ, না। আপনি কেবল জানেন আম্রপালি এক সুন্দরী রমণী, যার সুন্দর মুখের জন্য আপনি তাকে ভালোবাসেন। এই কথাটা সত্য, আর এও সত্য যে তুমি লিচ্ছবিদের গণনেতার কন্যা। ভুল মহারাজ, ভুল ভুল। যে কোনো লিচ্ছবি যুবকের কাছে গিয়ে এই মুহূর্তে প্রশ্ন করলেই জানতে পারবেন আম্রপালির আসল পরিচয়। আরো কিছু পরিচয় তোমার আছে নাকি? আম্রপালি এক নগর বধূ, আম্রপালি এক বহু বল্লভা। এ অসম্ভব, এ অনেক। না মহারাজ, আগামী দিনের সূর্যোদয়ের মতো সত্য। না 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 না, আমি মানি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আম্রপালি। যে কোনো লিচ্ছবি চাইবে মাগধীদের হত্যা করতে অথবা তাকে অপদস্থ করতে। কি পেলে তুমি আম্রপালি এমনটি করে? তুমি কি পেলে? প্রতিশোধ মহারাজ, প্রতিশোধ, প্রতিহিংসা। আর প্রেম, ভালোবাসা, প্রেম। প্রেম, প্রেম মহারাজ, প্রেম। जन्मावधि हम रूप निहार लो, नयन नतिरपित भेल, लाख लाख जुग हिय हिय राख लो, तब हिय जुड़न लगे।
আছে, অথচ অথচ কিছুই নেই। এই কি চেয়েছিলাম আমি, এ কি চাই কোন নারী? প্রতি রাতে এক অস্থির অধীরতায় অবগাহ, এই অবগাহনে নেই কোনো তৃপ্তির স্বাদ, আছে গরলের প্রদাহ। সব পাওয়ার শেষে এক অনন্ত না পাওয়ার বেদনা। দিনের আলো রাতের গভীরে এভাবে স্পর্শ সুখ দিতে দিতে আমি ক্লান্ত। আজ সর্বস্ব ত্যাগ করে প্রভু প্রভু शरणं गच्छामि।